শামসু, শামসু ডাকছেন কে? একটু এদিকে আসো তো নিচে। পারতেই পারছি না। ডাকছেন কেন ম্যাডাম? পারতেই তো পারছি না। তোমাদের হোস্টেলের কি অবস্থা? অস্থির চলছে ম্যাডাম, খুবই ফাইন। এত গোলাবান আসছে যে জায়গা দিতে পারছি না কো। সেটা তো বুঝতেই পারছি। তা আমাকে ডাকছেন কেন? আপনার হোস্টেল কি চলছে না? আমাকে বললে আমি কিছু এক্সপোর্ট করে দেই। লাগবে না। আচ্ছা শোনো, তোমাদের হোস্টেলে শেখ ওয়ালিদ আছে না? পারতেই তো পারছি না। এই লালুক তোমাকে আপনিও খুঁজছেন? জগৎ সংসার যদি শুধু তাকেই খোঁজাখুঁজি হচ্ছে। কাহিনী কি? কোনো কাহিনী নাই। ও কি ভালো আছে? ফাইন আছে, এক্সিলেন্ট। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। পারতেই তো পাচ্ছি না কো। এত পোলাপান থাকতে শেখ ওয়ালিদের খোঁজ করছে কেন? ব্যাপারটা তো ভাবতে হবে বিশাল রহস্য। জেমস বন্ড 007। দুলা ভাই আমাকে ডাকছেন? বাবুরে, আমি তো তোমার ডাকছি, কিন্তু যেটা হইলো আমি প্রচুর মনোক্ষুণ্ণ হয়েছি তোমার উপরে। কেন দুলা ভাই, কি হয়েছে? আমি কি করছি? তোমারে লই আর হোস্টেলে তো পুরো রাষ্ট্র হয়ে গেছে, ব্যাপক সংগ্রাম চলতেছে। এই তুমি বলে লোকমান্যারে হাতারে বলে কিয়া দেয়াইছো, হাতে তো হাগল হয়ে গেছে। হাতে ওই সাদের টক্কি দিব, এ গাছে উড়ি যায় আর বাড়ির সামনে কত বড় সবার সাথে ঘুরাঘুরি করে। ছি দুলা ভাই, আপনি এটা কি বললেন? আমি আসলে অঙ্কে অনেক খারাপ, তো উনি অঙ্কে অনেক ভালো, তাই ওনার কাছে অঙ্ক শিখতে যাই। আমি পড়াশোনা অনেক ফন্ড অফ। বাবুরে এরে, তুমি যাওরে হাতার কাছে অঙ্ক শিখতে কেন? জীবনে দেখলাম না হাতের অঙ্কে হাস করতে হিংসে হাতে বলে খালি ফেল করে। আর হাতে তোমার অঙ্ক বুঝার কেন বালায় তো। ধুর দুলা ভাই, আপনি যে কি বলেন, ও তো যায় ভূগোল শিখতে। লোকমান্য তো ওরে ভূগোল বুঝায়। তুমি তো আর কথাই কইও না, তুমি যে যাও হলে হলে ফিজিক্স শিখতে। আমার মুখটা ছুটাও না, বুঝছো? ওই মুখ সামলায় কথা কবি। আসছে কিসের কি মুখ সামলামু। বাবুরে, আই তোদের ডিউটি না হয়ে গেছি। তোরা দেম কিলাগিলি করো রে। দেখছেন দুলা ভাই, আপনি আমি কথা বলতেছি আর উনি আসছে মাঝখান দিয়ে নাক গলাইতে। আল্লাহ রে আল্লাহ, দুই সতীনের ঝগড়া আবার শুরু হয়ে গেছে। আই আপনার যে কইছিলাম আটা আনতে আনছেন? এই হেতি গো কাউ ছোট তো সানসে আইলাম না। আই কোন গারে কতক্ষণে ডাকছি কেন, এটা তো আর ইয়াদ নাই, আই ভুলে গেছি। দুলা ভাই আমাকে ডাকছিলেন। মাগো আর তো স্মরণ নাই। আর ওই আপনার এত এসএমএস কেডা ব্যথা, একটু পরপর খালি টুং 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 করে। আর কইও না, এই মোবাইল কোম্পানির অফার অগল বুঝছো নি। আই যদি না কিনি কেন, ওই এগার না কিনলে আগার অফার বন্ধ হয়ে যাবে। তারা মোবাইল কোম্পানি মনে করো বন্ধ করিয়া লাগবে। এইটা কি কন দুলা ভাই, আমার মোবাইলে তো কোনো এসএমএস আসে না। তোমার একটা মোবাইল, চাইনিজ ফোনে আবার এসএমএস আসে নাকি? আর দুলা ভাই, আমার আইফোনেও তো কোনো এসএমএস আসে না। বাচ্চা কাচ্চা লাগি তো এই অফার ন, এটা ভিআইপি। আমি ভিআইপি কাস্টমার, বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ খুব বুঝছি, আপনি কত বড় ভিআইপি। যান আটা নিয়ে হেন। আরে হেতি তো হাগলে না হয়ে গেছে। এ যাইয়ের তো। আরে ওই রেনু, ওই যে তোর একটা বান্ধবী আসছিল, কি জানো, ওই যে সারাদিন খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে অলিতে গলিতে সিপাই সাপায়, সেটা কই? কার কথা কও? ফামির? হ্যাঁ কইও। ও তোর রুমেই আছে, কই থাকবো আবার? কি কস? আমি তো মাত্র রুম থেকে আসলাম। হ্যাঁ আমিও তো কালকে থেকে ওরা দেখি নাই। কি রে, সত্যি কইরা কত, ঘটনাটা কি? বাবুরে যাই বালা করে খোঁজ খবর লই চেক টেক করে দেখো, পরে কিন্তু আর দোষ দিতে একটানো। আপনার দোষ দিমু কিসের জন্য? আপনি কি ওই মাইয়ারে ধরে নিয়ে আসছেন নাকি? এই আপনার সমস্যাটা কি? সবকিছুর মধ্যে খালি নিজেরে জড়াইতেছেন। আর কখন কইছি না, এখনো জান না কে? যান আটা নিয়ে হেন। বাবুরে যাইয়ে যাই হাগলে গেছে সত্যি করো। ওই দেখো দেখো, আবার এসএমএস আইছে। আর এই যে নবাবজাদিরা চলেন, ঘরদর চেক করতে হইব, দেখি মাইয়াটা কই গেল। ধুর আপা, তুমি না আমার বান্ধবীটারে নিয়ে এরকম কথা বলতে পারলা? হ্যাঁ সত্য কথা বললি গায়ে লাগবো। আপা চলো। আর খ্যাস খ্যাস করিস না তোরা, চল। রমজান ভাই, ও রমজান ভাই, একটু শুনেন। আরে মোর আল্লাহ, আম্মে মোরে আবার ডাকতে আসেন। মোরে যদি আম্মে মিলিটারি দিয়েও ডাহেন মুই শুনবো না, মুই কিছু শুনি নাই। ভাইয়া শুনেন না, এমন করেন কেন? মুই কেমন করতে আসি? আম্মে তো একটু পরে কান্দে কান্দে যায় কইবেন না আম্মের দুলাভাইয়ের কাছে মুই আম্মের উত্তক্ত করতে আইছি। না ভাই, সত্যি কিচ্ছু বলবো না, আমার মনটা খুবই খারাপ। আম্মে মানুষ না অন্য কিছু? আম্মে যদি কিছুই না কইবেন তো মোরে ডাকতে আসেন কা? এক মুহে কোন কথা কইবেন, এক মুহেন কোন কিছু কবেন না। এককালে বাদুরের লাহান স্বভাব আম্মের, বুঝছেন? ছি ভাই, আপনি এইভাবে অপমান করতে পারেন আমাকে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না।
কোন দেশে গেলে যে পাবো তারে? আম্মে এক কাম করেন, হুন্ডুরাস চলে যান, বুঝলেন? তাহলে পাবেন আম্মের বন্ধুরে। দূরও, আপনি আমার কথা শুনেন। হয় কন হনতে আসি, দূর থেকে কন হয় অম্মে গুনে 100 হাত দূরে থাকুন, বেপু বাজান, বুঝলেন? জানেন, আপনার সাথে রাগ করে না চিত্রনায়িকা হইতে গেছিলাম। এহারে মোর আল্লাহ, ইয়া পরে কি হইলে? কি আর হবে, হইতে কি আর পারলাম? শুনলাম অপু বিশ্বাস নাকি ওজন কমায় ফেলছে। তুই সমস্যা কি? আমি তো ওর নায়িকা হওয়ার আশায় খাইতে খাইতে ওজন বাড়ায় ফেলছি। ওরে দেখে দেখে কি আমি কম খাইছি? তো এখন কি সমস্যা? আহা, সমস্যা না, এখন তো আর হইতেই পারলাম না। আচ্ছা, আম্মে কোনো টেনশনই করেন না, মুই যখন বড় হমু আম্মের নেক ছবি বানাবো, বুঝছেন? সত্যি বলতেছেন রমজান ভাই? হয় আম্মের জীবনের হিস্টোরি নিয়ে ছবি বানাবো, নতুন এক নায়িকা নিয়ে, বুঝছেন? বুঝছিস রমজান না, তোর মতো ফালতু আমি জীবনেও দেখি নাই। তোর জন্য আমি আরো 100 বার বিচার দিব, আরো 1000 বার বিচার দিব। হয় আম্মের কথা মতো কথা কইলেই মুই ভালো, নাইলে মুই খারাপ। মনে রাখেন মোর নাম রমজান, বুঝছেন? ওই ওই রমজান না, তোর খবর আছে বুঝছস? তুই এখানে 1 মিনিট দাঁড়া, আমি তোর ঠ্যাং ভাঙা দিমু। তুই এখানে খাড়া, আমি বলা পাই না। মোরে থ্রেট দিতে আছে। খাড়া খাড়া হয় কইলাম। মুই খাড়াইছি, তোর জান। আমি কি করি তুই দেখ। হয় আম্মে জান, দেখি সাহস মুই কি থাকলে করি। খাড়ায় থাক। হয় দাঁড়াইছি, জান। রমজান ভাই, আসসালামু আলাইকুম। হয় কি হইলে ক? ভাই চেইতে আছেন নাকি? কি হইছে ভাই? হেইয়া তোরে কইতে হইবে। কি বলেন ভাই? আপনার তো আজকে হচ্ছে রোমান্টিক মুডে থাকার কথা, আপনার তো আজকে ওর সাথে দেখা করার কথা। ও তো বলদা গার্ডেন অলরেডি চলে আসছে। হেইয়া রে কো, বলো তো, বদলে দেখা করতে মুই পারবো না, যা। কি বললেন ভাই? বুঝি না, আরেকবার বলবেন। আরে তোরে মোর 2 বার করে কইতে হইবে। তুই দেখতে আসো না মোর গায়ে রক্ত গরম হয়ে গেছে, লুঙ্গি কতখানি উসে তুলে খাড়াই আছি, মুই উত্তেজিত। ভাই শান্ত হন। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ওই মোড়া করে হিপ হপ মোরে মোরে কইলে মোর ঠ্যাং ভাঙে দেবে, পোলাপান আনতে গেছে। তুই বুঝতে পারো মুই এতারা নেতা এই হোস্টেলের। ভাই কি কোন এটা ভাই? আপনার এই কথা বলছে কে? বলছে এটা কে বলছে? খালি একবার কোন ভাই, কে কইলো এই কথা? হেইয়া কোনো কথা না, তুই পোলাপান খবর দে, মুই এমে খাড়াইছি, মুই দেখবো কি করে পা ভাঙে। আচ্ছা দাঁড়ান ভাই, আমি পোলাবাই নিয়ে আসতেছি। জলদি করে আইস, আবার মোরে মাইরে মুরে যাবে, হেইয়ার পরে আসলে কিন্তু সমস্যা, বুঝছো? এই জলদি করে আইস। আচ্ছা ভাই, যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি। আপা, তোমার আলমারি খোলা। আরে আপা তো সব সময় আলমারি খুইলা রাখে, উনার তো কোনো হুশই থাকে না। হায় হায়, দূর থেকে কথা কইস না। ওরে আমার আল্লাহ রে, আমার সীতাহার, বকুলহার, কোমরের বিছা, টিকলি, ঝুমকা সব কই গেল। আমার টাকা কই গেল। আরে দূর, কাইন্দো না, তুমি না এগুলো সব তোষকের নিচে রাখো। আরে দূর সেরি, তোষকের তল থেকে তো সব তুই লাইনে এই সপ্তাহেই তো 2 দিন আগে আলমারির ভিতরে সব রাখছিলাম। আমি আগেই সন্দেহ করছিলাম। আই সেরি, আই সন্দেহ করলে আগে কস নাই কে? মুখে কি কলপ পেরে রাখছিলি? হ্যাঁ, আমার এত সুন্দর সুন্দর জিনিস গো। আপা, আপা শুনো, এটা একটা বিচার হইতেই হবে। আরে গাদা সেরি, বিচার তৈব পরে, আগে তোরে ধরতে হইব না ক? আরে আমি দাঁড় করে আইছি, ধরা লাগবো না। তোমরা দুইজন আমার সাথে আসো। চল হ্যাঁ হ্যাঁ, চলো চল তাড়াতাড়ি চল। চলো। সব কটার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতেছি না, কারে ধরবো কারে মারবো। ওই তুই ফামিরে কই পাইলি? আই থামো, কথা কেউ না তো, এখন কারণ আমি লয় না। কোন হানে দাঁড়া করে আসছোস? আরে ওর রুমের সামনে দাঁড় করে রাখছি। কি রে, ফামির আবার রুম আছে, তাও আবার হোস্টেলের ভিতরে? চলো। ভাই কি হইছে ভাই? কি হইছে ভাই? কি একটু পরে দেখবি, তোরা আমার পিছনে লাইন ধরে রে খাড়া। জি ভাই, ঠিক আছে ভাই, আমরা আছি আপনার আসি সাথে। আমরা, সমস্যা নেই। হায়, এই বাংলা চলচ্চিত্র, তুই মোর পাশে খাড়া। লাজুক তমা, তুই কমবে। এই যে ভাই আছি তো। হায়, পিছে খাড়া, রুমাল নাকে চেপে ধরিস। ওই দেখ আইতে আছে। ভাই সব তো মেয়ের আসতেছে ভাই, শরম লাগতেছে তো। শরম লাগবে কা, এনজয় দা ফিল। আইতে আছে, দেখতে থাক। হ্যাঁ ভাই, আসিতেছে দুর্দর্শ 3 নারী, হাতে নিয়ে 3 ছুরি, আহামরি। এ হালার পশু করে থাক, তুই নারী দেখকে খুশি হয়ে গেছ? শক্ত ইয়ে খারাপ। এই যে বাবা, দেখো, এই যে এই শালা আমার অপমান করছে, এই শালা। এ আম্মে কি কন? আম্মে মোরে শালা কইতে আসেন কে? ইয়ে তো মুগো গালি। আম্মে অন্য কিছু বলেন। রমজান ভাই কেমন আছেন? হাই, খুবই ভালো। আম্মে ভালো আছেন? আরে
রমজান ভাই, কতদিন পর দেখলাম, কই থাকেন আপনি? আপনারা তো দেখাই যায় না। মুই তো এমনিই থাকি, আম্মেরও তো মুই দেখি না, কষিতে দেখা সাক্ষাৎ হয়। ভালো আছেন আপনারা? কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন আপনারা? ভালো আছি আমরা। ওমা, আল্লাহ গো আল্লাহ, এগুলো কি শুরু করছে? তোমরা দেখি কুশল বিনিময় করতেছো। হাই, তোমাকে আনছি কি লেগা? মোরে দেখানোর জন্য আম্মে নিয়ে আসছেন, এর জন্য আম্মেকে ধন্যবাদ। আম্মে এখন পরে আসতে পারেন। ওই আপা, আমি জানতাম আমার কপালে এরকমই আছে। ওই কি রে, তুই কি রমজান ভাইয়ের ব্যাপারে আমাদের নিয়ে আসছিলি? ওমা, তাইলে আর কি? তুই রমজান ভাইরে পিটানোর লেগে আম করে নিয়ে আইছস? হ, ভাই ওনার তো মনে হয় উনি পাগল হয়ে গেছে, চিকিৎসা দরকার। তোর এতদিনে মনে হইতে আস? মুই তো প্রথম যেদিন দেখছি সেদিন থেকে কনফার্ম হয়ে গেছি। ভাই ওনাকে দেখলে কিন্তু মনে হয় না উনি যে অসুস্থ। হন বেটা, প্রেম এক রোগ, এই রোগ যে হয় মানুষের ইয়ে কি বোঝা যায়? হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। এই চলচ্চিত্র পরে হইবেন অ্যাডভার্টাইজ, বুঝছো? তুই চুপ থাক। তো কি কিছু বলবেন? রমজান, সবার পক্ষে নিয়ে নিলি না? ঠিক আছে তোর। এত সস্তা, এটি সবগুলো পক্ষে চলে গেলে হবে। কি আছে কও, তুমি আমাক খুলে কও। লোকমান, খারাও লোক করে থাকো, আগে কথা কোনা কয়ালে। এ কি আছে? লোকমান ভাই, রমজান আমার অপমান করছে। দেখেন, আমি ওদেরকে নিয়ে আসছিলাম রমজানের পিটাইতে, আর ওরা আইসা রমজানের সঙ্গে গদগদ শুরু করছে। সব মিউচুয়াল হয়ে গেছে। এটা কোনো কথা হলো? তুমি আগে আমাকে ডাক দিবে না? আমাকে তো লিয়ে আসা লাগবে। ও তোমার সবাই ডাক দিবে না? আর ডাক দিলে তুমি চলে আসবা না? বিনু, এটা তুমি কোনো কথা কলা? শালিগের জন্য একটা ব্যাপার আছে না, এটা তো তোমার বোঝা লাগবে। আরে বাহ, খুব চালাইতাছ না লোকমান না? তুই এটা কি কইলি? আমার বোনরা কি কইলি? হ্যাঁ, এই তো কয়, এই তো কয়, রাস্তাঘাটে ইয়ে কয়, আর দোষ হয় মোর। এ মামুর বেটা, এখানে কি করছিস রে? একটা হলো বিরাট, সব দাঁড়া, এখানে দাঁড়া। চলো দেখ। এ যাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া। কি হলো? আপনারা এখানে কি করছেন? আমার দুলা ভাইয়ের হোস্টেল, এখানে কি করতেছি মানে? আপনিও না যা কথা বলেন। আর আপনি তো জানেনই, মন বসে না পড়ার টেবিলে, আর এই জন্য আমি প্রায় হাঁটাচলা করি। তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, আমি এখানে নাচতে আসছিলাম। এত লোকজন দেখে আর নাচতে পারি নাই। আল্লাহ বাঁচাইছে যে তুমি নাচো নাই। তুমি কি জানো যে তোমার দুলা ভাই এটা 60 বছর আগে বানাইছিল? তুমি যদি নাচতে তাহলে তো পুরো একটা ধুলা ধুলা হয়ে যেত। ভালো করেছো যে নাচো নাই, আল্লাহ বাঁচাইছে। নাচতে পরে ধুলো ধুলো হয়ে যেত আর আমি মরে যেতাম। বিয়ে শাদী এখনো করিনি। যাও তোমরা এখন বাসায় যাও। ঠিক আছে, যাইতেছি। তো আপনি ঝাড়ি দিয়া কথা কন কেন? এই লোকের স্বভাবই এরকম, খালি দুলাভার গরম দেখায়। আপা শুনো, আমার হাতের মাইক তো খায় নাই। রমজানের মাইকটা যেদিন ওরে দিমু। কি হয়েছে? যাচ্ছ না কেন? থাক বোন, তুই চেতিস না, তুই চল আমগো লগে। আর ওই, তুই কি এনেই থাকবি নাকি যাবি? শালা লোকমান না, যাওয়ার আগে কিছু বইলাও গেল না। চলো। কি আগো এনা বুতা ধরি বরিসুকা? আরে আনছি, ধরো তোমার আটা খাও, ধরো। আমনের আডা আমনে আমার মাথায় ডালেন আইছে। বাবুরে, তুই আরে কইছ 5 কেজি আটা আনতে, আজ 6 কেজি লই আইছি। ইয়ে ওর নাকে দি মুখে দি কোনান দি ফোঁস করো রে, ঘটনা কি? আমার সব শেষ হয়ে গেছে, আমার সব লয়ে গেছে। আমার গীতাহার, আমার সীতাহার, বকুলহার, ঝুমঝুমি, হাতের বাজু, মনে আছে আপনি যে নুপুর কিনে এনে দিছিলেন গত বছর? আমার সব কিছু লয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি। কিয়া বেগুন লই গেছে মানে? কিচ্ছু রাই জানো না গো না, কিছু রাখা যায় না, সব খালি করে দিয়া গেছে আমার। কিয়া হুনে লিখতে আয় খাসা লই কতদিন থাকতাম। ও গনাগাটি হিন্দি তাও একটা মানুষ মনে হইতো। কোন গায়ে কইছে? কোনান্দি কইছে? আর কোয়েন না, ওই যে রেনুর বান্ধবী আসিল না, ফামিনা সামি, সব লয়া বাইগা গেছে আমার টাকা পয়সা সব। আয় কতদিন মানা করছি, অজানা অচেনা লোকজনরে এই বাড়িতে ঢুকাইতো না। আর কথা শুনে নো, অন ফিল্ডটাই নষ্ট করে দিল। আচ্ছা হুনো, তুই কান দিও না। আয় ছাইয়ের ব্যাপারটা আয় দেও, অসুবিধা নেই। আপনি যা পারেন তাই করেন, পুলিশে খবর দেন, লোক লাগান, আমার জিনিস আমার আইনা দেন। আচ্ছা দিওমনি, ওই আর যে জরুরি মিটিং আছে তো, এই হিটা শেষ করি, তারপর তোমার ব্যাপারটা দেই। ঠিক আছে। আর এই যে আপনার যে কইছিলাম সাদা আটা আনতে, আপনি লাল আটা নিয়ে আসছেন কেন? আপনার কি কপালের তলে চোখ নাই? দেখেন না, জান পাল্টাই নিয়ে আহেন। ইয়া আল্লাহ, জিয়া লই গেছে, হিয়া খুব বালা কাম করছে।
ইগারে করলো না ইজারে তুলিল যেত আল্লাহ আরো 2 ভরি স্বর্ণ বেশি করে কিনে দিতাম আল্লাহ রম করো। এ অরণ্য, এ কুটি রে তুই এটি শোন। হ্যাঁ মনি এখানে আছি, কও কি হয়েছে? কুটি আর সোলপল কুটি, তরুণ কুটি গেছে। মনি ওর তো দেখেছিলাম আশেপাশে করে জন্য আছে, দাঁড়াও ডাক দিতেছি ওরে। তাড়াতাড়ি ডাক দে। তরুণ তরুণ মনি। হ্যাঁ আইতাছি। ভাই ডাকছিলেন? থাকো কোনটি? এই যে ভাই এ নিয়ে আসছিলাম আর কি। তোমরা এটি বসে থাকো আর আমার তো রাজত্ব চলে যাচ্ছে। কে ভাই কি হয়েছে, কাহিনী কি? সোলপল দেখি কিছুই জানে না। কি রে কি করি সারাদিন বসা বসা, কাকলিয়া সংসার করিচ্ছি রে এটি। মনি আমারে দোষ দিলি হচ্ছে নাকি? তাই তো নতুন যে আইটেম আইছিল সবগুলো তো তুই বাড়ি করে দিলি, এখন ওরা তো গিয়ে রমজানের গ্রুপে যোগ দিছে, এখন আমার কি করার আছে ক? এখন এগুলা করলে হচ্ছে না, নতুন সোলপল লাগবে, তাড়াতাড়ি সোলপল ম্যানেজ কর। রাজত্ব তো আমার পুরোটা গেছে। ওটি কি সামরিক শাসন জারি করছো? আমার তো ক্ষমতা মতো এখন কিছুই নাই। মনি সামনের মাসে তো পরীক্ষা বুঝছিস, তখন এম্ম করলি বারে তো একটু সমস্যা হয়ে যাবে নি। আমি ওগুলা কিছু বুঝবার চাই না, এখন আমার ক্ষমতা দরকার। এ শোন, এ কাছে একটা প্ল্যান করিছি বুঝছো? বুঝছো ভাই এমনি করলে তো 2 দিনের সব সুজা। একবারে চুপ, কথার বাইরে একটা সাউন্ড করবো না। মনি ব্যাপারটা কি একটু রিস্ক হয়ে যাচ্ছে না? তুই চুপ মারা থাক, জিঙ্কা কমু ঠিক উঙ্কা কাম করবো। যা এখন কামত লাগ যা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা। ভাই আপনি এখনো গেলেন না? হ্যাঁ তুই কি কও, আজকে দেখতে আসো একটার পর একটা কাহিনী হইতেছে। তুই এক SMS পাঠাই দে, তুই লিখে দে যে প্রিয় মুই আইতা সালাম, পরে বাসের লগে অ্যাক্সিডেন্ট করে পরে রিক্সাওয়ালা ঠ্যাং ভেঙে গেছে, এর জন্য মুই আইতে পারবো না। এটা কি বললেন ভাই? ওই রিক্সাওয়ালার ঠ্যাং ভাঙছে তো আপনার কি সমস্যা? ইয়ো তো জালো হয়ে গেলে। তাহলে তুই লিখে দে প্রিয় মুই আইতা সালাম, বাসের লগে অ্যাক্সিডেন্ট করে রিক্সার বাসের ড্রাইভারের ঠ্যাং ভেঙে গেছে। এটা একটা জ্বালা হয়ে গেল না ভাই, বাসের ড্রাইভারের ঠ্যাং ভাঙছে তো আপনি যাবেন না কেন? কয়দিন ধরে ঘুরাচ্ছি কম তো এরম করে। তুই কি কও, মুই যদি কই যে মোর ঠ্যাঙা তো ভাঙ্গে গেছে, মাতারি তো মরে যাবে। প্রিয় তোমাকে এত হার্ট ফেল করে কলজে বেরিয়ে যাবে, তুই বোঝো না? মোর প্রতি তার যে কি আর কালে মরে যায়, বুঝছো? SMS যে করে ঠ্যাঁ, বোঝো না? বোঝো তো? তেইয়া লেখা যাবে না, তুই লিখে দে মুই পুরোপুরি সুস্থ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মুই আজকে আসতে পারবো না, তুমি পরে আসো। ভাই প্রাকৃতিক কি দুর্যোগ দিব? তুই দিয়ে দে না, ক্যাটরিনা, কারিনা, মাধুরী, ঐশ্বর্য যে কোনো একটা বানাইয়ে দিয়ে দে। ভাই এগুলো কবে শেষ হয়ে গেছে, আপনার হুশ আছে কোনো? তুই এত কথা কইতে আসো কা? তুই কিছু একটা ম্যানেজ করে দে ভাই। তাহলে আমি এসে লেখা দিচ্ছি যে আপনার প্রচন্ড ডায়রি, আপনি বিছনা থেকে উঠতে পারতেছেন, আপনি যাবেন কেমনে, দেখা করবেন কেমনে? তুই এত তা অশ্লীল কেমন তারা হইলে? এবার এই ডায়রিয়া হইয়া যদি বিছনাতে না উঠতে পারে, তাইয়া বিছনার কি অবস্থা হবে চিন্তা করছো? হ্যাঁ মোর সম্পর্কে কি একটা আজব ধারণা পোষণ করবে মাতারি? ভালোবাসবে আর তুই অন্য কিছুতে? ভাই তাইলে কি বলবো যে কোষ্ঠকাঠিন্য হইছে? আপনি তো পুরাই কনফিউজ করে দিচ্ছেন, আমি কি থেকে কি বলবো। তুই কথা বেশি কইতে আসো বেটা, প্রাকৃতিক দুর্যোগ দে, প্রাকৃতিক দুর্যোগ দে। আচ্ছা ভাই তাহলে আমি লিখে দিচ্ছি যে আকাশ প্রচন্ড নীল ছিল বের হওয়ার সময়, কিন্তু বের হওয়ার পর কালো হয়ে গেছে। এখন তো কবি তো বলছে যে আকাশ এখন মেঘলা, যেও না কো একলা, সো এই জন্য আপনি যাইতে পারতেছেন না। হয় সুন্দর করে দে। আর হন এই কোন ইচ্ছা করে ত্রিভুজাইকা 3 লিখে দিবি, বুঝছো? এটা কি জিনিস ভাই? এই টিপ খাইলে বুঝছো হার্ট চিহ্ন হয়ে যায়। ভাই আপনি কেমনে জানলেন? মুই খবর পাইছি, মোরা একজন কইলে এই দিয়ে বলে হয়, কম্পিউটারে ইয়ে করলে হয়, বুঝছো? ভাই তাইলে কি একটা চুমার সাইন দিয়ে দিব? তুই খুবই নষ্ট ছেলে, বুঝছো? বড় ভাই বোঝো না, ইয়ে কইতে হইবে দুগা দিস, বুঝছো? দুপাশে দুগা, মাঝখানে হার্ট সাইন। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আয় তুই এখন যা, মোর শরম করতে আছে তোর দেখা। আচ্ছা ভাই গেলাম। ভাই যে কি না আপনিও শরম পান? হয় তোরে মুই খুঁজতাছিলাম, আয় তুই আইছো, ভালো কাম হইছে। হ্যাঁ ভাই হায় তোরে মুই খুঁজি নাই, মুই ঘরে ঢুকবি, ঠ্যাং ভাঙ গেলাম, তুই 1 ঘন্টা পরায়। ওকে ভাই ঠিক আছে। হন শেখ ওয়ালিদ, তোর একটু খবর আছে, মুই তোরে দেই নাই। কি খবর ভাই? একটু মাতারি হেদিন তোরে খুঁজতে আসলে, মাতারি পারে না তো মোর পায়ে পড়ে যায়, খালি কইতে আসলে শেখ ওয়ালিদ রে খুঁজে দেন, শেখ ওয়ালিদ রে খুঁজে দেন। তুই কি হাম হরছ? তুই কি মোক ওই পোটলার মতো কিছু করে আইছো? আশা করি রেখো। ছি ভাই কি বলেন, লজ্জার কথা, আমি তো ভালো ছেলে ভাই। তা তোরে মাতারি খুঁজবে কা? ভাই কে খুঁজছে? মাতারির নাম ছিল হায় মনে পড়ছে,
জামি জামি না জামি না ফামি ভাই ফামি বলেন কি? এককালে মনে হইতে আছে পুরনো ভালোবাসা জাগিয়ে উঠছে ফালমাইর দিয়ে উঠলি কাহিনী কি? ভাই এই মেয়ে তো আমার অনেক ঠকাইছে, আর বলেন না। তোরে ঠকালে তোরে খুঁজবে কা? ভাই অনেক বড় হিস্ট্রি, এখন তো বলা যাবে না। কই আছে চলেন। মুই যাইতে পারবো না, তুই হনো নাই? মোর শরীর খারাপ, মুই দেখা করতে যাইতে পারি নাই। মুই যদি এখন বেরোই তাহলে মোর প্রিয়তম কষ্ট পাবে। ভাই উনি তো জানবেন না আপনি বেরোছেন কিনা। এইয়া তুই বুঝবি না, ইয়া অন্তরের বিষয়। তুই যা, ওই রেনু বেনু পেনু ইয়া যে আছে হে গো কি জানি লাগে হেমে মুই দেখে। ঠিক আছে ভাই, আমি তাহলে যাইতেছি, দেখি। হয় যা, আর সাবধানে আইস দেইস, ওই মোড়ক সামনে পড়িস না। মোর সে তোর উপর যদি দেয় তো ঠ্যাঙা তো ভেঙে দেবে। না না ভাই ঠিক আছে, দেখবো। এ শামসু, ও শামসু। বুলেন স্যার, বুলেন। বুলেন স্যার, এ হালারুতে তোর রাখছি কি রে রে? আই সিনিয়াটা এগিন আনুম কেন? আই হোস্টেলে এখন সুপারিনটেন্ডেন্ট, আর কাম নাই। আই এগিন টানাটানি করুন তো তুই আসুত কি করতে? স্যার কি করবো আমি? এই যে আপনার যে শালিগুলো আছে না, এদের পাহারা দিতে দিতেই তো আমার একদম জীবনটা চলে যাচ্ছে। কথা কম ক আর কথা হুন। ইয়ানে ওই লাল আটা আছে, চেঞ্জ করে সাদা আটা লয়ে যা। স্যার সেটা আমি নিয়ে এসে দিচ্ছি, কিন্তু এই যে পাশের যে চামেলি হোস্টেল আছে না, চামেলি হোস্টেলের যে চামেলি ম্যাডাম আছে না, সে তো শেখ ওয়ালিদকে খুঁজছে। বাবুরে হেতিয়ে ওই দিন নাঙ্গ লোকমাইনারে বান্ধি রাখছে, তাও হেতি 7 মিনিটে ন কেন? অন ওয়ালিদের খুঁজের কষি দেই কেন? স্যার আমি কি করে বলবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভাববার বিষয়। আপনি স্যার আটাটা ধরেন, আমি একটু চিন্তা করে দেখছি কি করা যায়। আরে দাঁড়া আছেন কেন, চেঞ্জ করে নিয়ে আসেন, আমি ভাবছি তো। হালারুত রে তোরে সিবি দরি মারিয়ে না এলাম কিসিনজার কোন আনকার তোরে না কইছি চেঞ্জ করে আনতে, তুই আরে নি কসের। ঠিক আছে যাচ্ছি স্যার, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শেখ কাদির। হাই আইনস্টাইন। জি কাকা মেজাজ মর্জি বালা নাই, বুঝেন না কথা? আমি শেখ কাদির। হাই নিউটন। জি এরকম আর নাকি আরে হাগল নিয়ে আইছেন? আন্না যে বারবার কনে নাই শেখ কাদির, আই শেখ কাদির, আইনার চিনি না। আমার একটু কথা ছিল। আন্নার কথার আগে দিয়ে 41 গা টিয়া বার করি আগে দিয়ে এলান। আন্না যে তারে ভর্তি করাইছেন 41 গা টিয়া বাকি রয়ে গেছে, আন্না হিটা আগে ক্লিয়ার করেন, তারপর আন্নার কথা শুনুন। টাকা দিয়ে দিব, আমি আমার পুত্রের দর্শনে এসেছি। কথাবার্তার ধরন কি? হাতে মনে হয় বাদশাহ আলমগীর। আন্না এক কাম করেন, আন্না ওই যে বাম দিকে কমন রুম আছে হিনে যাই ওয়েট করেন, আয়নের হোলারে হাড়া দিয়ে। আল্লাহ আর হাগল কি কে কম হচ্ছিল, তুই হেতারও হান্ডা দিলাই এন্দি। ফোন, আমার মোবাইলে ফোন। হ্যালো হ্যালো হ্যালো, কে? ও নাম্বারটা সেভ করনি? কি বলছো তুমি? প্রত্যেকদিন সকালে উঠে 8টা বাজে সেভ করি। উফ, তোমার দাদির কথা বলিনি, মোবাইলের কথা বলেছি। মোবাইল কি সেভ করে? ওহ আল্লাহ, আচ্ছা বাদ দাও। তুমি কি চিনতে পেরেছো আমাকে? কে তুমি? নন্দিনী? আগে তো দেখিনি। আমি নন্দিনী না, চামেলি। তো এই নন্দিনীটাকে? চিত্রনায়িকা, তুমি চিনবে না। শোনো, তোমার সঙ্গে আমি এইসব প্যাচাল পাড়ার জন্য ফোন দিইনি। তাহলে 7 সকালে কেন ফোন দিয়েছো? তোমার সেই 151 টাকা দিয়ে দেব, ব্যাংকে চেক করে দিব। উফ আল্লাহ, তুমি তোমার কথাটা শুনবে। বলো, বলছো না কেন? শেখ ওয়ালিদ কি হয় তোমার? এটা কেমন কথা বললা? ও আমার পুত্র। তোমার ছেলে? হ্যাঁ। ওর মা কে? দুঃখিত, এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না, দয়া করে আবার চেষ্টা করুন। হ্যালো হ্যালো। দুঃখিত, এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না, দয়া করে আবার চেষ্টা করুন। কাদের, ফাজলামো বন্ধ করো প্লিজ, আমাকে বলো ও কার ছেলে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না, আমি তোমার সাথে পরে কথা বলবো। কাদের, কাদের শোনো, ফোন রাখবে না। হ্যালো হ্যালো। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, পাপ্পু, অরণ্য, অর্ণ, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.